হ্যালো, কেমন আছো সবাই? প্রিয়ার হেসেলে জানাই সব্বাইকে স্বাগত। আজ অনেকদিন পরে তোমাদের সাথে আবার একটু গল্প করতে এলাম। মিষ্টি কুমড়োর পাতাগুলো এনেছিলাম খুব শখ করে বড়া খাবো বলে। তো সেটা করতে গিয়ে যে এরকমটা হবে সেটা আগে ভাবিনি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে নিই কীভাবে এটা তৈরি করলাম। পাতাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পাতাগুলোকে হাতে এভাবে নিয়ে মুড়ে সুন্দর করে ঘষে নিতে হবে। এই ট্রিকটা কিন্তু আমি আমার বৌদির থেকে শিখেছি। সামার ভ্যাকেশনে যখন বাড়িতে যাই তখন এমনইভাবে বৌদিকে দেখি এভাবে এটাকে ডলে নিচ্ছে। তো আমি বললাম, এটা কেন করলে? বলল, এতে পাতাটা নরম থাকে। ঠিক আছে, আমিও ভাবলাম ঠিক আছে, আমি যখন বাড়ি যাব তখন আমিও তাই করব। এরপর আমি মটর ডাল নিয়েছি, এখানে মোটামুটি 4 ঘন্টার মতো ভিজিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। কিছুটা লবণ, হলুদ, কালো জিরে দিয়ে আর একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। অনেকটা সময় একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাহলে ডাল যত ফেটাবে তত খেতে কিন্তু ভালো লাগে। এরপর দেখো, এই পাতাগুলো তোমাদের আরেকবার দেখাচ্ছি কতটা নরম। মিষ্টি কুমড়োর পাতা কিন্তু একটু খসখসে হয়। এভাবে তোমরা একবার করে দেখো, তারপরে বলো। ঠিক আছে, এরপরে আমি এখানে ডালগুলো যে বেটে নেওয়া হয়েছে সেগুলোকে ভেতরে একটু দিয়ে নিলাম, তারপর এটাকে ভাঁজ করে আবারও একটু দিয়ে নিলাম, দিয়ে আবার একটু ভাঁজ করব। এরপরেই যেটা আমি বললাম সেই ঘটনাটা আমার সাথে ঘটলো। এরপর তোমরা ডালের মধ্যে এটাকে বেশ করে একটু ডালগুলো মাখিয়ে নিয়ে কড়াইতে একটু বেশ পরিমাণ তেল দিয়ে দিবে। এই যে দেখলে তেলের মধ্যে দিলাম, এইখানেই সেই ঘটনাটা ঘটলো। আসলে কড়াইতে অনেকটা তেল ছিল, তখনই আমি হাতটা প্রায় ডুবিয়ে দিয়েছিলাম। তো কিছুটা সময় লাগলো, তখন হাতের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে একটু জ্বালা পোড়া একটু কমলে তারপরে আমি আরেকটা বড়া দিয়ে দিলাম। তো তোমাদের কিন্তু আরেকটা ট্রিক জানা হয়ে গেল। একবার ট্রাই করো, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে। চলো, টাটা।